তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে যা আপনাদের সুপরিচিত, আর এই অনুষ্ঠান দেখেও আপনাদের অভ্যাস, এই অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য কি কি নিয়ে থাকি, অর্থাৎ হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ভিন্ন ভিন্ন বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা নাতখা আমাদের সাথে ইব্রাহিম ভাই আছেন, আমরা হামদে বারি তাআলাও শুনবো এবং তার থেকে নাতে রসুলে মকবুল আপনাদের অনুরোধের কলগুলো শুনবো এবং অনুরোধ রাখারও তিনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন কামরুজ্জামান ভাই এবং আমাদের রাফি ভাই আমাদের সাথে আছেন। একটি বিষয় নিয়েছি খুব সুন্দর চমৎকার আলোচনা করার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শক সাথেই থাকবেন। আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে একটু পরে জানাবো, এর আগেই আমরা হামদে বারি তাআলা অ্যাড করতে চাই আজকের অনুষ্ঠানে। হামদ শোনার পরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি ইব্রাহিম ভাই। প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি হামদে বারি তাআলা পাঠ করবো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিনো মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা পরিধে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ সুখ বেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের যখন আধার কেটে যায় পাখিরাই জিকির শোনায় জিকির শোনায় হাওয়া প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করে দাও আত্মারকে মওলা দোহাই নবীর ওহে খোদা ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
আল্লাহ ক্ষমা করে দাও আত্মাকে মওলা দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ নবীদের সরদারিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা। আল্লাহ সুবহানাল্লাহ। হামদে বারি তাআলা আমরা শুনছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির। মাদানী চ্যানেলের সাথে আমরা নিজেরা এবং দর্শক শ্রোতা যারা আছেন, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে এমন একটা পরিবেশ, এমন একটা মহল দাওয়াত ইসলামী আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি খুবই চমৎকার, এবং এর আগেও হয়তোবা এই বিষয় নিয়ে মাদানী চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে আলোচনা হয়েছে। আরও একবার এই বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য, যাতে করে বারবার যে বিষয়গুলো শোনা হয়, আমরা শুনে থাকি, ওই বিষয়ের প্রতি আমাদের গুরুত্বটাও বেড়ে যায়, অর্থাৎ ওই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়, ওই বিষয়ের প্রতি আমাদের একটা গুরুত্ব বেড়ে যায়। আজকের যে বিষয় নিয়েছি, আজ সমাজের দিকে যদি তাকাই, তবে আত্মীয়র সাথে যে সম্পর্ক ছিন্ন করার এক কি বলবো ভাইরাস বা রোগ শুরু হয়ে গেছে। ভাই ভাইয়ের সাথে আত্মীয়র সম্পর্ক নষ্ট, ভাই বোনের সাথে আত্মীয় সম্পর্ক নষ্ট, মা বাবার সাথে সন্তানের এই আত্মীয় সম্পর্ক নষ্ট, বা নিজের আপন আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট, ফুপু বা চাচা, মামা বা খালা, এদের সাথে আত্মীয় সম্পর্ক নষ্ট। অনেককেই আবার বলতে শোনা যায়, তাও আবার অহংকারের সাথে বলে যে বাস আমার আর কেউ নেই, আমি এখন একাই। কেন আপনি একা? ইসলামের যে দৃষ্টি রয়েছে, ইসলামের যে শরিয়াত রয়েছে, ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে, সেখানে তো আপনাকে একা থাকার অনুমতি বা একা থাকতে বলেনি। আত্মীয় স্বজন দিয়েছে আল্লাহ তাআলা, এক সুন্দর সিস্টেম নিজাম বানিয়ে দিয়েছেন। আত্মীয় স্বজন থাকবে, দেখা সাক্ষাৎ হবে, জিজ্ঞাসাবাদ হবে, আসা যাওয়া হবে, সুসম্পর্ক থাকবে, একে অপরের খবর নিবে, বালা মুসিবতে পাশে দাঁড়াবে, সুখ দুঃখের সাথে থাকবে। তো আপনি কোনভাবে বা কোন দৃষ্টিকোণ থেকে বলেন বাস এখন থেকে আমি একা, আমার আর কেউ নেই? এটা হয়তো বা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, অথবা কষ্টের দিক থেকে আপনি বলে ফেলেছেন। তবে বলবো আবার ফিরে আসি, যেটা দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যে ধর্মে আমি রয়েছি, এই ধর্ম যেহেতু আমাকে শিক্ষা দেয় আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য। আজকের দর্শক শ্রোতা বিষয় মীমাংসা। যাদের মধ্যে এমন রয়েছে ভাই ভাই, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের সাথে আমরা মীমাংসা করে নেই, একটা মীমাংসার মধ্যে চলে আসি। হ্যাঁ, যদিও তাদের ভুল, আমি ক্ষমা করে দিয়ে তাদের সাথে মিলে যাই, মীমাংসা করে নেই। যদিও বা আমার ভুল হয়ে থাকে, আমি তাদেরকে সরি বলি, ক্ষমা চাই, ক্ষমা চেয়ে তাদের সাথে মীমাংসা করে নেই। এক মীমাংসার যে ফজিলতের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে মীমাংসার কথা বলেছেন। বড় থেকে বড় প্রবলেমগুলোকে মীমাংসা, এবং ছোট থেকে ছোটটাও মীমাংসা করে নেওয়ার জন্য কোরআনে পাকের মধ্যে হুকুম এসেছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবানি অর্থাৎ জবান মুবারকের মাধ্যমেও মীমাংসার উৎসাহ দিয়েছেন। এবং হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে মীমাংসা করে নেয়ার এক উৎসাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আজকের যে বিষয় মীমাংসা নিয়েছি, শুরুতে রাফি ভাইয়ের কাছে আসবো, এর থেকে অল্প কিছু মাদানী ফুল শুনবো, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করবো আজকের অনুষ্ঠানে। এরপর আমাদের সাথে কামরুজ্জামান ভাই আছে, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ। রাফি ভাই কি বলবেন? আজকের বিষয় নেওয়া হয়েছে মীমাংসা। সমাজের মধ্যে এক বড় একটা বলতে পারি আমরা সংখ্যা রয়েছে, মীমাংসার পক্ষে তারা নেই,
তার কারণ হলো গিয়ে মীমাংসায় যেতে গেলে গরিব আত্মীয় স্বজনের কাছে সরি বলতে হবে বা তাদেরকে কাছে ডাকতে হবে বা তাদের খবরাখবর নিতে হবে। মীমাংসার উৎসাহটা আমাদের মধ্য থেকে একেবারেই মনে হয় চলে গেছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা তো আশরাফুল মাখলুকাত, জি, আমরা নিঃসন্দেহে সৃষ্টির সেরা জীব, কিন্তু আমাদের কিছু কিছু বিহেভিয়ার, আচরণ, আমার কিছু কালচার, সংস্কৃতি, এমন কিছু পদক্ষেপ আমি আপনি নিয়ে নিই নিজের অজান্তে, যার কারণে হয়তো তখন আর আমি আপনি আশরাফুল মাখলুকাত থাকতে পারি না, সৃষ্টির হয়তো নিকৃষ্ট কোনো জীবে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পারা 15 সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, যার কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেয়। কিন্তু তৎক্ষণাৎ কি আবার মীমাংসাও করে নিতে হবে। আর মীমাংসার ব্যাপারেও অসংখ্য হাদিসে কারিমা এসেছে। তো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন গাধাকে সাথে করে নিয়ে। তো যখন সফররত অবস্থায় একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেন, ইচ্ছা করলেন, তখন ওই গাধা এক জায়গায় কি অবস্থান করতে লাগলো। তৎক্ষণাৎ ওই গাধা কি করলো, প্রস্রাব করে দিল। তখন ওই স্থানে একজন মুনাফিক মার্কা মুসলমান ছিল, যে কিনা নাক বন্ধ করে নিল। গাধা প্রস্রাব করে দিয়েছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় গাধার প্রস্রাব তোর মুশকের চেয়ে অধিক উত্তম। মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন গাধাকে সঙ্গে নিয়ে, তখন কোথাও রাখলেন একটু বিশ্রামের উদ্দেশ্যে, তখন ওই গাধা প্রস্রাব করলেন, আর ওই মুনাফিক ওই গাধার প্রস্রাবের মধ্যে নাক ধরে রাখলো, গন্ধ বাস তার কাছে অনুভব হলো। তখন ওই সাহাবী এটা সহ্য করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি। তখন ওইখানে একটা বাক বিতর্ক লেগে গেল। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, দুজনেই একটা পর্যায়ে এমন চলে গেল যে ঝগড়ার মধ্যে এমন একটা ভাব লিপ্ত হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওইখানে তাশরিফ আনলেন, আর এক পর্যায়ে ওই অবস্থাতে হাতাহাতি পর্যন্ত হয়ে যাবে এরকম অবস্থা। তখন প্রিয় নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফিরে আসেন এবং উভয়ের মাঝেই মীমাংসা করিয়ে দেন। আল্লাহ আল্লাহ। তো কেনই বা মীমাংসা করবে না, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আল হুজরাতের আয়াত নম্বর 10 এইভাবে ইরশাদ করেন, যার অনুবাদ, প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই ভাই, সুতরাং তোমরা তাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। মুসলমান একে অপরে ভাই ভাই, আর এর মধ্যেই মীমাংসা করে দেওয়ার জন্য বলেছেন, হুকুম দিয়েছেন। যদি দুইজন মুসলমানের মধ্যে তর্ক হয়, ঝগড়া হয়, অপর মুসলমানকে বলা হয়েছে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য সাহাবীদেরকে এটাই করলেন, দুই ভাই মুনাফিকের সাথে মিশিয়ে দিলেন, যেন ঝগড়া না হয়। মীমাংসা করে দিলেন যাতে করে ঝগড়ায় তারা লিপ্ত না হয়, তাদের মধ্যে ঝগড়া না হয়। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এক দুই জায়গাতে নয়, অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আছে, আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য আয়াতে কারিমার মধ্যে মীমাংসা শব্দটা ব্যবহার হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে মীমাংসার কথাটা কতবার বলেছেন তা হয়তো আপনারা কানজুল ইমান অধ্যয়ন করলে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আসবো, রাফি ভাই আপনার থেকে শুনবো, কামরুজ্জামান ভাই আছে তাদের থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। নাতখা ইসলামী আমাদের সাথে আছে, আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি। সকাল সকাল দর্শক শ্রোতা অপেক্ষায় থাকে নাত শোনার জন্য, নাতও শুনে নেই, এরপরে কামরুজ্জামান ভাই আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী, ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী, বুকে আছে কাবা আর অন্তর জুড়ে মদিনা, বুকে আছে কাবা আর অন্তর জুড়ে মদিনা, নয়ন নিচে
আমার হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হয়ে আছি ব্যাকুল দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী কঠিন মৃত্যুর ক্ষণ প্রাণ আমার দিবে যে বিদায় মৃত্যুর কঠিন ঋণ প্রাণ নিবে আমার কাছে বিদায় সব শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী গুনাহগার কে নিয়ে যাচ্ছে কোন জাহান্নামে গুনাহগার কে নিয়ে কোন যাচ্ছে জাহান্নামে লিল্লাহ করো সুপারিশ তুমি হে প্রিয় নবী করো সুপারিশ আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা বিরাট হৃদয় সে রহো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয়
নবী ডাকো দরিয়াময় তুমি হে মোর প্রিয় নবী। লা মাশাআল্লাহ, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি দয়া করেন, ভাগ্য যদি আমাদের প্রসন্ন হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা, ওই দিন আমাদেরও আসবে যে আমরাও মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার জন্য ব্যাগ গোছাবো, ব্যাগ রেডি করব। এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মদিনার উদ্দেশ্যে একদিন আমরা রওনা হব। আল্লাহ তাআলা কবুল করেনি। কামরুজ্জামান ভাই, আজকের যে বিষয় নিয়ে আলোচনা চলছিল, মীমাংসা। মীমাংসা, এটা যদি কারো মধ্যে মীমাংসা থাকার এক ইচ্ছা থাকে, তবে সমাজ থেকে এই সকল ফিতনা ফাসাদগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আত্মীয় স্বজনের মধ্যে যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার এক যে ভাইরাস চলছে, মীমাংসার মন মানসিকতা যদি এক পক্ষের মধ্যে থাকে, তবে এই ভাইরাসটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটা সুন্নতে ও রসুল, মীমাংসা করিয়ে দেয়া সুন্নতে রসুল। কি বলবেন শুরুতে দর্শক? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মীমাংসা শব্দটা আমরা সাধারণ অর্থে যেভাবে ব্যবহার করি, এটার প্রকৃত অর্থ কিন্তু সকলের মাঝে পরিলক্ষিত হওয়া দেখা যায় না। মীমাংসা যে বিষয়টি, আপনি অনেক জ্ঞানী গুণী মানুষ পাবেন, শিক্ষিত মানুষ পাবেন, অনেক জ্ঞান রাখি। যখন মীমাংসার ব্যাপারে আসা হয়, তখন এই জ্ঞানটা তার মাঝে কাজ করে না। আচ্ছা, কিভাবে? দেখুন, এখন সমাজে একটি কোনো কারণে ঝগড়া বিবাদ হয়ে গিয়েছে। এখন ওই সমাজে তো অবশ্যই জ্ঞানী মানুষ আছে, অবশ্যই। এখন তো সমাজ জ্ঞানী মানুষ ছাড়া নাই, একজন হলেও থাকে, আছে। কিন্তু আর বিশেষ যিনি সর্দার হয়, নেতা হয়, সে একটু বেশি জ্ঞানী থাকে, এর জন্য মানুষ তাকে নেতা হিসাবে মান্য করে। সে যদি চায় যে আমি এখন ঝগড়া না করি, ফ্যাসাদ সৃষ্টি না করি, আমি মীমাংসা করে দেব, পারবে। কিন্তু ওই জ্ঞানটা, ওই বিষয়টা তার মাঝে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, এবং যদি মুসলমানদের দুটি দল পরস্পর যুদ্ধ করে, তবে তাদের মধ্যে সন্ধি করে দাও। আর ইরশাদ হচ্ছে ওয়াসুলহু খায়র, সন্ধি, মীমাংসা, এটা অনেক উত্তম বিষয়। এই আয়াতের যদি আমরা বাস্তব প্রেক্ষাপট দেখতে যাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নাতি দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু খেলাফতের মসনদে সমাসীন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ইন্তেকাল হলো, অতঃপর 6 মাস ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। তিনি খেলাফতের দায়িত্বে থাকাকালীন অবস্থায় দেখতে পেলেন, বুঝতে পারলেন যে মুসলমানদের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে, মুসলমানদের মাঝে বিবাদ, ঝগড়া, কলহ এগুলো সৃষ্টি হয়ে যাবে। এগুলোকে পর্যবেক্ষণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব থেকে ইস্তিফা করেন। তিনি সেখান থেকে পদত্যাগ করে মুসলমানদের মাঝে মীমাংসা সৃষ্টি করে দেন। কত বড় কুরবান! খেলাফতের দায়িত্ব থেকে নেমে যাওয়া, এটা তো এখন প্রশ্নই আসে না। আর আমাদের সমাজে তো একটি দায়িত্ব পাওয়ার জন্যই আমাদের ঝগড়া বেশি হয়। অথচ তিনি মীমাংসার জন্য দায়িত্ব থেকে নেমে গেলেন, যাতে মুসলমানদের মুসলমানদের উপকারের জন্য, মুসলমানদের ভালোর জন্য নিজের কোরবানি, নিজের আত্মত্যাগ কাকে বলে এখানে। আল্লাহু আকবার। আর এই যে ক্ষমা, মীমাংসা বিষয়টি, এটি এমন একটি গুণ যা সবার মাঝে পরিলক্ষিত হয় না। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 3টি গুণ যার মাঝে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন দয়ার দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 1 হচ্ছে, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। আর যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। এই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, ঝগড়া হওয়ার কারণে, ফাসাদ হওয়ার কারণে তো সম্পর্ক সৃষ্টি ভিন্ন ফাসাদ হয়ে যায়, ভেঙে যায়। তো যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে
আমি যদি তার সাথে সম্পর্ক বজায় রাখি তাহলে তার আমার মাঝে মীমাংসা হয়ে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতেও প্রবেশ করাবে। আসল কথা হলো কামরুজ্জামান ভাই, মীমাংসা করার এক মন মানসিকতা থাকতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই। আমি এক জায়গাতে দাওয়াত ইসলামীর যখন কোর্স সমূহ এখনো চলছে, শুরু থেকেই যখন চলে আসছিল, আমি একটা কোর্সের মধ্যে অংশগ্রহণ করছিলাম। 41 দিনের একটা কোর্স হতো ওই সময়। তো ওই কোর্সে গিয়া কোরআন ও হাদিসের উপরে আমল করার এক ইচ্ছা, মন মানসিকতা এবং মীমাংসা করার এক আগ্রহ মানুষের মধ্যে দেখলাম ওই সময় আমি। তো দুই গ্রুপের মধ্যে, অর্থাৎ যে কোনো একটা কারণ নিয়ে তর্ক হয়েছে, আর তর্ক হওয়ার কারণে দুইটা পক্ষ হয়ে গেছে। ওই কোর্সের না, এই বিষয়টা অন্য একটা, কিন্তু কোর্সে গিয়ে আমি এটা শিখলাম, দেখলাম। তো এই প্রবলেমটা অন্য একজন ব্যক্তিকে জানালো যার মধ্যে দ্বীনি জ্ঞান আছে, অর্থাৎ ইসলামের নিয়ম কানুন তার জানা আছে। তাকে গিয়ে বলল যে হুজুর, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, ঝামেলা হয়েছে। দুই পক্ষের কথা সে মনোযোগ দিয়ে শুনলেন, শোনার পরে যে সমাধান করলেন, নিজের যে পাঞ্জাবি আছে এটাকে খুলে দিলেন, খুলে দিয়ে বললেন আপনার অভিযোগ না তার বিপক্ষে, তো আপনি তাকে না মেরে আপনি আমাকে মারেন। আবার একে বলছে আপনার অভিযোগ না তাদের ব্যাপারে, তো আপনি তাকে না মেরে আমাকে মারেন। বিচারক যাকে বিচারের জন্য ডেকেছে। তো দুই পক্ষ বলল যে দেখো, আমরা ক্ষমাই করতে জানি না, ক্ষমা করার ইচ্ছেই তো আমাদের মাঝে নেই। এ ব্যক্তি অপরাধও করলো না, তাকে আনলাম বিচার করার জন্য, আর সে মীমাংসা করতে এসে এখানে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিল এবং বলল দুইজনার অভিযোগ আমার উপরে দিয়ে দেন, আর আপনাদের যেটা আছে কষ্টটা, হ্যাঁ আমাকে মারেন, মারার পরে আপনাদের মনটা হালকা হয়ে যাবে, আপনারা মীমাংসার মধ্যে চলে আসেন। আসলে ইচ্ছা থাকলে, কিন্তু তারপরে এগুলো হয়নি। আর তারা দুই পক্ষ মিলে গেছে, বলছে ঠিক আছে হুজুর, আমরা বুঝে গেছি, ক্ষমা করার এক উৎসাহ আপনি আমাদেরকে দিয়েছেন এবং মীমাংসা করার ফজিলত আমাদেরকে শুনিয়েছেন, আমরা নিজেদের মধ্যে আপোষ করে নিলাম। তো ইচ্ছাও থাকা দরকার। দর্শকের কিছু কল নিব এই মুহূর্তে, এরপরে ইনশাআল্লাহ তাআলা আসবো আবারও রাফি ভাইয়ের কাছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান, কুমিল্লা লাকসাম থেকে বলছি। মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে থাকি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কুমিল্লা থেকে ভাই কল দিয়েছেন। সবসময় অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাআলা আরো বরকত দান করুক, সবসময় সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হলো মাহাদি হাসান, আমি গাইবান্ধা থেকে বলছি। আমি রহমত প্রভাত অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি আর আমার মামুনি মাদানী চ্যানেল খুব পছন্দ করি। আমি এই অনুষ্ঠান থেকে কিছু নাচ শুনতে চাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। মাশাআল্লাহ, দর্শকের মধ্যে আরো একজন নাতখা ইসলাম ভাই পাওয়া গেল। জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। এরপরে আমাদেরকে বেশি বেশি, আমাদেরকে অন্যান্যদেরকেও ইনশাআল্লাহ অনেক নাত আপনি শোনাতে পারবেন। আপনার ভয়েসও খুব সুন্দর, চাইলে আপনি নাত পড়তে পারতেছেন এখনই, মাশাআল্লাহ। শোনাবো, তারপরেও সাথে থাকবেন। পরবর্তী কল দেন। নাম হচ্ছে মোহাম্মদ আবু মুসা, ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা। আপনাদের আলোচনা শুনে অনেক ভালো লাগছে, দেখতেছি আলোচনা শুনছি কি। আচ্ছা, কুমিল্লা থেকে বলছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক, আশা রাখি ভালো আছেন, ভালো থাকবেন। রাফি ভাই আলোচনা শুনছিলাম কামরুজ্জামান ভাই থেকেও মীমাংসা করার কিছু কথা তিনি আমাদেরকে জানালেন, আপনিও কিছু শুনান। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে কারিমা বর্ণনা করে গিয়েছে, আলহামদুলিল্লাহ। উনি একদা কোন একটা হাদিসে কারিমা বর্ণনা করতে গিয়ে এভাবে মজলিসের মধ্যে বলতে লাগলেন, যদি কেউ এখানে সম্পর্ক ছিন্নকারী থাকো তাহলে উঠে যাও, আল্লাহ, এই মজলিস ছেড়ে দাও। তখন এক যুবক তৎক্ষণাৎ উঠে গেল। এখন আজকে আমাদেরকে যদি কেউ বলা হয়, আমি আপনি হয়তো ওঠার চেষ্টা করব না, কিন্তু কি সোনালি যুগ ছিল এটা, বললো আর উঠে গেল। আর তৎক্ষণাৎ গিয়ে ওই ফুপিজানের সাথে প্রায় কয়েক বছরের একটা পুরনো ঝামেলা ছিল আর কি ফুপিজানের সাথে। তখন উনি গেলেন আর তৎক্ষণাৎ ওই যুবক ফুপিজানের সাথে বিস্তারিত ঘটনা বললেন আর নিজেকে নত বানালেন, নিজে ক্ষমা চাইলেন, আর ফুপিজানও তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। তো ফুপিজানের জানতে খুব ইচ্ছে হলো যে তুমি এই মেসেজ কোত্থেকে পাইলা, কি কারণে তুমি আমার কাছে আসলে, এত বছর পরে আসলাম। তখন ওই যুবক এভাবে ইরশাদ করতে লাগলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কারিমা বর্ণনা করতে লাগলেন, যার মানে বর্ণনা শুনে
আমার হৃদয়ে না ঢেউ খেলে গেল। আমার হৃদয়ে না কেমন যেন মানে বাস মাফ চাওয়ার একটা ঢেউ খেলে আসলো, তখন আমি উৎসাহ পেলাম, আর আমি সাথে সাথে আপনার নিকট চলে আসলাম। তখন ওই ফুপি যান এভাবেও আরজ করলেন তাকে যে যদি কেউ বাস মাফ করে দেয় বা ঝগড়াঝাটি নিজেদের মধ্যে থাকে, তখন এই বিষয়ে কি হাদিসে কারিমা এসেছে। তখন ওই যুবক এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা তিনি বর্ণনা করেন যে আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরূপ শুনেছি, যে সম্প্রদায়ের মাঝে ঝামেলা থাকে, ঝগড়াঝাটি থাকে, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মাঝ থেকে রহমত উঠিয়ে নেন, রহমত বর্ষিত করেন না। তখন ওই যুবক আরো বিচলিত হয়ে গেল। এইভাবে রহমত থেকে বঞ্চিত। এখন আমি আপনি কে চাই রহমত থেকে বঞ্চিত হতে? কেউ চাই না। অথচ আমি আপনি হাজারো ঘর সমাজের মধ্যে, হাজারো ঘর এই প্রবলেমের মধ্যে আছে। অনেক পরিবার আছে স্বামীর সাথে স্ত্রীর সমস্যা, ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা, বোনের সমস্যা, বাবা মার সাথে সন্তানের সমস্যা। অথচ আমি আবার প্রার্থনা করছি যে যদি রহমত, আমার দিল যদি সুকুনে পরিপূর্ণ থাকতো, শান্তিতে পরিপূর্ণ থাকতো। কিন্তু আমি আপনি এই হাদিসের দিকে তাকালে ওই সকল ফ্যামিলির তো উচিত, ওই সকল পরিবারের উচিত যাদের মধ্যে এমন সমস্যা রয়েছে, ঝগড়া ফেসাদ লেগেই আছে, এই হাদিসটার দিকে একবার তাকাই যে তারা রহমত থেকে বঞ্চিত থাকবে। তবে আমাদের উচিত তওবাও করে নেওয়া, সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া, মীমাংসা করে নেওয়া। আচ্ছা, আমি যে মীমাংসা করলাম আমার কি লাভ হলো? এখানেও তো আমার লাভের দরকার ছিল। আমরা তো সবাই লাভের বোঝা বইতে পছন্দ করি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বড় সুসংবাদ দিয়েছে। যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করে দিবে বা মীমাংসা করিয়ে নিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা গোলাম আজাদ করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তি যখন আসবে না, তখন সে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত হয়ে আসবে। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও যদি আমি আপনি ঝামেলা লাগায় রাখি, ভাই ভাই বোনে, বাস তো কিভাবে আমি? এখানে কিন্তু রাফি ভাই এক হলো গিয়ে যে ক্ষমা করে তারও ফজিলত আছে, যে আগে গিয়ে ক্ষমা চায় তারও ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এবং তৃতীয় ব্যক্তি যে মীমাংসা করানোর জন্য আসে তার জন্য ফজিলতের কথা এখানে বলা হয়েছে, মীমাংসা যে করিয়ে দেয়। এখন কথা হলো গিয়ে আমাদের সমাজের মধ্যে একে অপরের সাথে ঝগড়া লেগেই আছে, তৃতীয় ব্যক্তি এসে ঝগড়াটা মীমাংসা করবে তো দূরের কথা, মাঝখানে আরো দেয়াল দ্বারা করাই দেয়। দুইজনের মধ্যে এর কথা ওকে গিয়ে বলে, ওর কথা একে গিয়ে বলে, আরো ঝগড়াটাকে আরো বড় করে দেয়, যাতে করে কখনো তাদের মধ্যে মীমাংসা না হয়। এমন ধরনের লোক কিন্তু সমাজে অসংখ্য আছে, মীমাংসা করার পরিবর্তে আরো ঝগড়াটাকে মজবুত করে দেয়, কখনো যেন মীমাংসার মধ্যে আসতে না পারে। অথচ আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করে দিয়েছেন, যারা আমার জন্য নত হবে তাদেরকে আমি উত্তম প্রতিদান দেব। অথচ আমি দাবি করছি যে সমাজে কেউ আমাকে সম্মান করছে না, শ্রদ্ধা করছে না, আমার ভাই আমাকে পছন্দ করছে না, তো কিভাবে করবে যদি আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি করি? রাইট রাইট রাইট। আসলে এখানে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এখানে আপনার দেখা গেছে কোনো ব্যক্তির সাথে ঝগড়া আছে, ভাই ভাই ধরেন না, ভাই ভাই থাকতে পারে, হ্যাঁ হয়ে যায় এরকম এক জায়গাতে বসবাস করলে। এখন এক ব্যক্তি এখানে একটা সুযোগ নেয়, যখন দেখে যে মিল মহব্বতের কাছাকাছি, তখন এসে পুরানো যে ঘাটা আছে না, ওই যে 6 মাস বছর আগে ভাই ভাই কি দ্বন্দ্ব হয়েছিল, তৃতীয় ব্যক্তি এসে ওটাকে আবার স্মরণ করিয়ে দেয়, যাতে করে আবার সে ওই রাগটা তার মধ্যে চলে আসে, মীমাংসার কাছেও যেন তারা যেতে না পারে। আপনার আমার জন্য যারা এই রকমের কাজটা করি, মীমাংসা করার পরিবর্তে আমরা আরো ঝগড়াকে মজবুত করার চেষ্টা করি, শত্রুতাকে মজবুত করার চেষ্টা করি, আপনার আমার জন্য কিন্তু হুঁশিয়ারি আসছে না চগলখুরির ব্যাপারে? অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে, চগলখুর যারা চগলখুরি করে তাদেরকে কিয়ামতের দিন কোন সূরাতে উঠানো হবে, কোন আকৃতি তারা উঠবে, জাহান্নামে কোন ঠিকানা তার হবে। তো চগলখুরি এমন ধরনের, অর্থাৎ এই ব্যক্তির কথা ওই ব্যক্তিকে বলা, ওই ব্যক্তির কথা ওই ব্যক্তিকে বলে, তাদের ঝগড়াটাকে আরো মজবুত করে দেয়। আল্লাহ তাআলা এসেছে চগলখুর জান্নাতে প্রবেশ করবে না, চগলখুর তো জান্নাতে প্রবেশ করবে না। তো আমাদের উচিত এ থেকে তওবা করে নেয়া এবং মীমাংসার এক মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে নেওয়া উচিত ইনশাআল্লাহ। দেখুন, আমরা যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি না বা তাদের সাথে যখন আমি আপনি সুসম্পর্ক রাখি না, তো এর বিনিময় কি হতে পারে? এক বুজুর্গ অনেক ইবাদতগার ছিলেন তখনকার আরব জামানায়, তখন ওই লোক এত পরহেজগার ছিলেন, ইবাদতগার ছিলেন, এত বিশ্বাসী ছিলেন যে লোকেরা তাকে অনেক বিশ্বাস করত, ইভেন টাকা পয়সা ধন দৌলত। এখনো আমাদের সমাজে এরকম হয় যে ব্যাংকে রাখলে ইন্টারেস্ট, কাহিনী কিচ্ছা। তো আমি আপনি যদি কোনো একজন ব্যক্তিকে এমন পেতাম যে খুব বিশ্বাসী, তার কাছে হয়তো আমি আমার গচ্ছিত সম্পদটা রেখে দিতাম। এখন আমি আপনি অনুভব করি, তো তখনও ওই জামানা ছিল, ওই সময়ও কি লোকেরা ওই বিশ্বস্ত ব্যক্তিদের নিকট তাদের আমানত রাখত। আর ওই লোক এমন আমানতদার ছিলেন যে কিনা প্রত্যেকের ওই আমানতকে সুন্দরভাবে রাখত। তো এক লোক
কিছু দিরহাম, কমবেশ 10,000-এর মতো আসছে। তো এই দিরহাম দিয়ে উনি কোথাও চলে গেলেন, অনেক দিন পরে আসলেন, এসে দেখেন ওই লোক ইন্তেকাল করেছেন। তখন উনি ওনার সম্পত্তির কথা জানতে চাইলেন তার পরিবারবর্গের কাছে। তখন ওনারা বলতে লাগলেন যে আমরা তো কিছুই জানি না, আমাদের পিতা কোথায় এই সম্পদ রেখেছে আমরা তেমন কিছু জানি না। তখন উনি খুব চিন্তায় পড়ে গেলেন। উনি তৎক্ষণাৎ, আসলে মুমিন ব্যক্তিদের আলামত তো এরকমই হয়, উলামায়ে কেরাম যারা থাকেন তাদের সাথে মাশওয়ারা করা। উনি তখনকার আরবের যারা প্রসিদ্ধ উলামায়ে কেরাম ছিলেন তাদের সাথে মাশওয়ারা করতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন যে আমি এই মুহূর্তে কী করব। তখন ওই বুজুর্গরা ওনাকে আদেশ দিলেন যে তুমি জমজম কূপের কাছে যাও, ওইখান থেকে পানি নাও, আর তুমি ওইখানে থেকে রাত্রের অর্ধেকের পরে বা 1/3 পরে তুমি ইবাদত করো, আর ওনাকে বাস বলার চেষ্টা করো যে আপনি আমার ওই সম্পদ কোথায় রেখেছেন। আশা করছি উনি উত্তর দিয়ে দিবেন, আর আশা করছি উনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন। ওই বুজুর্গরা এভাবে ওনাকে বলে দিলেন। তখন ওই লোক ওই কাজই করলেন। একদিন এভাবে প্রার্থনা করতে লাগলেন, দ্বিতীয় দিনও করতে লাগলেন, তৃতীয় দিনও করতে লাগলেন, কোনো উত্তর আসে নাই, উনি কোনো উত্তর পেলেন না। তখন ওই লোক ওই বুজুর্গদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে এইভাবে এই ঘটনা বর্ণনা করতে লাগলেন, আর সাথে সাথে ওনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন। তখন ওনারা এইভাবে বলতেছে যে আমাদের ভয় হচ্ছে না জানি উনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, অথচ উনি খুব পরহেজগার ছিলেন। তারপরে ওনাকে আদেশ দেওয়া হলো যে উনি যেন খোরাসানের একটা জায়গায়, একটা উপত্যকায় গিয়ে ওই অবস্থাতে কি আবার ওই লোকের সন্ধান করে, হয়তো ওখানে কি ওনাকে পাওয়া যেতে পারে। ওই লোক তাই করলেন। রাত্রের 1/3 সময়ে ওই উপত্যকায় উঠে ওই লোককে ডাক দিলেন, আর ওই দিন ওই রাত্রে প্রথম ডাকে ওই লোক সাড়া দিয়ে দিল। আর বলতে লাগলো যে আমি তোমার সম্পদ আমার পরিবারের যারা ছিল তাদের কাছে রাখিনি এবং তাদেরকে জানাইনি, আমি এমক জায়গায় রেখেছি, ওইখানে তুমি যাও, আমার সন্তানকে বলো, আর এটা তুমি ওই গর্ত থেকে উঠিয়ে নাও। মাটিতে পুঁতে রাখার একটা প্রচলন ছিল তখন। তো পরিশেষে ওই লোকের প্রশ্ন অটোমেটিক্যালি জাগতে পারে, আপনার তো এখানে থাকার কথা না, কিন্তু আপনি এইখানে কেন? তখন ওই লোক আফসোসের সাথে উত্তর দিল যে আমি তো মক্কায় মুকাররমায় ছিলাম, থাকতাম, কিন্তু এই খোরাসানে যে আমার আত্মীয় স্বজনরা ছিল তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল না, তাদের সাথে আমার সদ্ব্যবহার ছিল না। অসৎ ব্যবহারের কারণেই আল্লাহ তাআলা হয়তো আমাকে এই বিচার করেছেন আর কি। তো যারা নেককার ছিলেন, খুব পরহেজগার ছিলেন, আজকে আমরা যারা ভাবি দাড়ি আছে, মাশাআল্লাহ টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আমাকে তো সবাই সালাম দিচ্ছে, কিন্তু আমার ফুপি জানের সাথে, আমার আম্মি জানের সাথে, আমার ভাইয়ের সাথে, বোনের সাথে আমার ভালো সুসম্পর্ক নেই। তো আমাকে ভয় করা উচিত এই দিন যেন না আসে আর কি। রাফি ভাই, এরা আপন আত্মীয় যাদের কথা বলছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার দিকটা যদি দেখি না, মক্কা বিজয়ের সময় যখন মক্কা বিজয় হয়ে গেল, অমুসলিম যারা ছিল, কাফির যারা ছিল, তারা তো ভয় থরথর করে কাঁপছে। আজ জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত নিবে, হয়তো বা আমাদেরকে কতল করে দিবে, আমাদেরকে শেষ করে দিবে। কেননা আজকে দীর্ঘ কত বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্নও করলেন, এখন তোমরা কি ভাবছো, কি সিদ্ধান্ত হতে পারে? তোমরা কি ভাবছো, কি সিদ্ধান্ত হতে পারে? ওদের পক্ষ থেকে শব্দ আসলো, আজ তো ফয়সালা আপনার হাতেই, আপনি যা ফয়সালা করবেন তাই। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্থাৎ সাধারণ ঘোষণা দিলেন, সবাইকে মাফ করা হলো, সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা দিয়ে দিলেন, সবাইকে ক্ষমা করে দিন। ক্ষমা করার এক আগ্রহ আমাদের মধ্যে থাকতে হবে, রাখতে হবে। তবেই আজ দেখা যায় ভাই ভাইয়ের সাথে যোগাযোগ নেই। আমি ছোট আছি, বড় ভাইয়ের কাছে আগে ফোন দিলে, ফোন যদি আগেই আমি ফোন কলটা দেই, এত তো অসুবিধা দেখি না কোনো। হ্যাঁ, হয়তো বা রাগের মাথায় বড় ভাই কলটা রিসিভ করেই দু একটা কথা বলবে, কেন কল দিছিস, কল দেওয়ার কি দরকার আছে, আমরা তোর কি হই, এই 3টা কথাই বলবে, আর তো কিছু বলবে না। আপনি তারপরেই বলেন না, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার বাড়িতে আসছি, আমি তোমাকে দেখার জন্য, মনটা কাঁদে তোমাকে দেখার জন্য। না হয়তো চট্টগ্রামের ভাষায় বলেই দিলেন পেট করে। যখন যৌথ ফ্যামিলি থাকে এই সমস্যাগুলো হয়, আবার সমাধান করতে গেলে বলে আমরা কি বুঝি না, আমরা কি করি নাই চেষ্টা, এখন তোমরা আসছো, মানে আমরা ছোট, আমরা কেন গেলাম। কিন্তু তাদের কানে এইটা নেই যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন সূরা জারিয়াতের আয়াত 55-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার কানজুল ঈমানের অনুবাদ, আর বুঝান, যেহেতু বুঝানো মুসলমানদেরকে উপকার দেয়। একবার গিয়েছি আবার যাই, বারবার যাই, ক্ষমা চাই, আবারও যাই, যেহেতু ক্ষমা চাওয়াতেই মঙ্গল আছে।
এতে কোনো অসুবিধা নেই। ক্ষমা চাইলেই যে মানুষ ছোট হয়ে হাল যায় ছেড়ে দেয় এমনটা নয়। মানুষ সম্পর্ক ছেড়ে দেওয়া, কথাবার্তা ছেড়ে দেওয়া, আত্মীয়তা ছেড়ে দেওয়া, এটা খুবই একটি মারাত্মক রূপ। হাদিসে পাকের মধ্যে এসেছে যে 15 শাবান যে দিনটি রাত, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যক্তিকে ক্ষমা করে ক্ষমা দেন। করবে। কিন্তু কয়েকজন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করেন না। আর হাদিসে পাকের মধ্যে আবু দাউদ শরীফের 4914 নং হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে তার অপর মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের অধিক কথাবার্তা ছেড়ে দিবে। যে মুসলমান তার অপর মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের অধিক কথাবার্তা পরিত্যাগ করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তো চিন্তা করে দেখি, আজ আমাদের সমাজে তো 3 দিন নয়, বরং 3 সপ্তাহ চলে যায়, 3 মাস চলে যায়, 3 বছর চলে যায়, মাআযাল্লাহ অনেকই শোনা যায় 3 যুগও চলে যায়। 3 যুগ চলে যায়, সে অপর ভাইয়ের সাথে কথা বলে না, আপন ভাইয়ের সাথে কথা বলে না, ভাইয়ের ছেলের সাথে কথা বলে না। অর্থাৎ এই যে আমাদের একটি বেদি, আমাদের একটি সমস্যা, এটা আমাদেরকে দূর করতে হবে, আর না হয় আমাদেরকে কিয়ামতের ময়দানে ফেসে যেতে হবে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 3 ধরনের লোকের নামাজ তার মাথা হতে 1 বিগত পরিমাণ উপরে ওঠেন। তারা কারা? 3 ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, মানে কবুল হয় না। তারা হচ্ছে নাম্বার 1, সম্প্রদায়ের এমন নেতা যাকে লোকেরা অপছন্দ করে। কারণ নেতা চাইলে কিন্তু মীমাংসা করতে পারতো, কিন্তু করে না, সেখানে সেও গ্রেপ্তার হবে। নাম্বার 2 হচ্ছে এমন মহিলা যে রাত্রি যাপন করলো অথচ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট। নাম্বার 3, সে 2 জন মুসলিম ভাই যারা শরীয়ত সম্মত কারণ ব্যতীত পরস্পরের উপর অসন্তুষ্ট, যারা সম্পর্ক ছিন্ন করে রেখেছে, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে। এই যে আমাদের মনোমানসিকতা, এটা খুবই একটি মারাত্মক বিষয়, আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ এগুলো, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কামরুজ্জামান ভাই কথা তো বলে না, আবার অহংকারের সাথে বলে। কত বছর হয়েছে আমি তার সাথে কথা বলি না, সেটা তো আমি জানি। এটা কিন্তু অনেক খারাপ বিষয়। আবার বলেও, এক তো অপরাধ করেছে, আরো অপরাধ প্রকাশ করছে, গুনাহকে প্রকাশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহটাকে গোপন রেখেছে তার কাছে, তুমি যার কাছে বলছো সে হয়তো তোমার গুনাহটা তবে বললে এমন মানুষের কাছে বলা উচিত, আমার মনে হয় এমন মানুষের কাছে বলা উচিত যে মীমাংসা করে দিতে পারে। আর যদি উদ্দেশ্য এটা থাকে যে আমি কামরুজ্জামান ভাইকে বললে আমি আর রাফি ভাই কথা বলি না, এটা যদি কামরুজ্জামান ভাইকে বলি আমি এই নিয়তে যে কামরুজ্জামান ভাইয়ের মীমাংসা করে দিতে পারবে, এই ক্ষমতা বা এই বুদ্ধি আছে তার কাছে, তখন তার কাছে এই নিয়তে বলা যায় মীমাংসা করে দিবে। না হয়তো ক্ষমাখা একজন ব্যক্তিকে সম্মান নষ্ট করার কারণে বলে গীবতের রোগে আক্রান্ত হয়ে যাবে, গীবতের গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। কেননা সে কিন্তু এই ব্যক্তির সম্মান নষ্ট করার কারণে বলতেছে। সে কতটুকু ভালো সেটা তো আমি জানি। আজকে 6 বছর 10 বছর 15 বছর তার সাথে কথা বলি না। অর্থাৎ কোন ইশারাতে সে বললো আর কোন নিয়তে সে বললো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কিছু কল আছে, ইব্রাহিম ভাই কল কয়েকটা শুনি, এরপর আপনার কাছে আসবো অনুরোধের কালামগুলো শোনার জন্য ইনশাআল্লাহ। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম আসমা, আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, এটা শুনলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। ইব্রাহিম ভাই আছে, দেখা যাক কোন কালাম শোনায় আজকে। পরবর্তী কল দেন। আমি কি বলতেছি, মোহাম্মদ মুক্তার রিয়া, অনেক ভালো লাগে আমার পরিবারের দেখি, আমাদের কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, সাথেই থাকবেন আশা রাখি সবসময় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ জুনায়েদ হোসেন বলতেছি, নীলফামারী জেলা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই গজলটি শুনতে চাই। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই গজলটি শুনতে চেয়েছেন। আমরা সরাসরি ইব্রাহিম ভাইয়ের কাছে চলে যাব। কিছু কালামের অনুরোধ যে ছিল, এক পংক্তি করে শোনাবেন। ফেসবুকের মধ্যে আব্দুর রহমান ভাই লিখেছিলেন মানকাবাতে আমিরুল সুন্নাহ শুনতে চেয়েছেন, এবং ফেসবুকে অনেকেই মোবারকবাদ দিয়েছেন, সালাম দিয়েছেন, শুকরিয়া আদায় করছেন।
সাথে থাকুন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন এভাবে ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই কালাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله তাবুক তারে মুস্তাফা ইসলাম পেল এই ধরা তাবুক তারে মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করিলেন তার খোদা পাথর লাগ মাফি কলবে গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না
সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না প্রিয় নবীর কুকিলামি প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন তাকি করে তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর সে মানো আলী আবু বকর উমর সে মানো আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর রাসূলকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ সুবহান আল্লাহ। অনেকগুলো কালামের অনুরোধ ছিল। ইব্রাহিম ভাই মাশাআল্লাহ কালামগুলো শুনিয়েছেন আমাদেরকে। দর্শক শ্রোতা যারা সাথে আছেন শুকরিয়া জানাই আপনাদের। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম মীমাংসা। মীমাংসা মুসলমানদের জন্য পারিবারিক ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, মীমাংসা এক অনেক বড় আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া। মীমাংসা
যদি এই মীমাংসার সিস্টেমটাই না থাকতো তবে এই পর্যন্ত হয়তোবা সম্পর্কই থাকতো না, কোনো পৃথিবী থাকতো না। হ্যাঁ, মীমাংসা যদি না থাকতো তবে সম্পর্কের কোনো চিহ্নই থাকতো না আজ পর্যন্ত। পাহাড়ে জঙ্গলে কোথায় কোথায় মানুষ বসবাস করতো, মীমাংসাও নাই, কারো কাছে কারো দেখা সাক্ষাৎও থাকতো না। তো মীমাংসা আজ পর্যন্ত আত্মীয় সম্পর্ক টিকে আছে। মীমাংসার কারণে আজ পর্যন্ত সমাজ একসাথে বসবাস করছে। মীমাংসার কারণে, মীমাংসা আছে বিদায় ইসলামের মধ্যে আজ দেশ বলি বা রাষ্ট্র বলি আজ আলহামদুলিল্লাহ একটা সিস্টেমের মধ্যে পজিশনে আছে। মীমাংসা কিন্তু মীমাংসার মধ্যেই হয়, ভালো কাজের মাধ্যমে মীমাংসা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আয়াতে কারিমা ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে শ্রোতা, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখনই ওই ব্যক্তি সে এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু। তার মানে বোঝা যায় তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, ভালো দ্বারা মুছিয়ে দাও, তাহলে যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধু হয়ে যাবে। এই ব্যাপারে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি কোথাও কোনো একটি বাড়িতে ভাড়া থাকতেন, আর ওই বাড়িতে একজন ইয়াহুদি ছিল। তো প্রতিদিন ইয়াহুদি তার বাড়ির সামনে তার ময়লা আবর্জনা, নর্দমা, স্তূপ তার বাড়ির সামনে ফেলে দিত। তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে অভিযোগ করতেন না। প্রতিদিন তিনি ওই আবর্জনাগুলো, ময়লাগুলো পরিষ্কার করে নিতেন। তো একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি যে আপনার বাড়ির সামনে এতগুলো ময়লা আবর্জনা ফেলে দেই, তো আপনি আমাকে কিছু বলছেন না? তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আসলে কথা হচ্ছে, তুমি যখন আমার বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলে দাও, এগুলো আমি প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। তো তিনি বললেন, আপনার কি রাগ আসে না? ইয়াহুদি বলল, আপনার কি রাগ আসে না? তিনি কত সুন্দর উত্তর দিলেন, বললেন, হ্যাঁ, আমি রাগান্বিত হতাম, রাগ তো আমার স্বাভাবিকই আসে, তবে আমি তা হজম করে নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যা কানজুল ঈমান থেকে অনুবাদ। ক্রোধ সংবরণকারী, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। যখন তিনি এই আয়াতে কারিমা তাকে তেলাওয়াত করে শোনালেন, আর এত কাঠার বদলতে ফুলের উত্তর দ্বারা তিনি সুভাষিত করলেন, তখন তিনি তার এমন আচরণ দেখে, মনোমুগ্ধকর আচরণ শ্রবণ করে ইসলামে দীক্ষিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে ভালো দ্বারা মিটিয়ে দাও। তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি উত্তম আচরণের মাধ্যমে, উত্তম বাক্য ইরশাদের মাধ্যমে তাকে জবাব দিলেন, আর এই জবাব শুনে সে মুসলমান হয়ে গেল। তো আমরা যদি আমাদের বর্তমান সমাজে আমরা এই ঘটনাকে সামনে রাখি, বুজুর্গানে দিনদের তাদের আচরণ রীতি আমাদের জন্য একটি আইডিয়াল স্বরূপ, আমাদের জন্য উপমা স্বরূপ, আমাদের জন্য শিক্ষণীয়। তো আমরা এখান থেকে যদি একটি মেসেজ নেই, আল্লাহর ওলিরা যেভাবে সুন্দর আচরণের মাধ্যমে সমাজকে পরিচালনা করেছেন, আজ আমরাও যারা সমাজ পরিচালনা করছি, সমাজের দায়িত্বে উপনীত আছি, তারা যদি একটু সজ্ঞান হয়ে যায়, সোচ্চার হয়ে যায়, সচেতন হয়ে যায়, অবশ্যই আমাদের সমাজের মাঝে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা এগুলো অনায়াসে দূর হয়ে যাবে। সমাজের বা এলাকার বা দেশের সব পরিবারেই যে ফিতনা, ফাসাদ, ঝগড়া আছে, দর্শক, এমনটাও না। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমাদের দেশে বা আমাদের আশেপাশে এমনও ফ্যামিলি আছে, আল্লাহ তাআলার রহমত তাদের উপরে। কখনো ঝগড়া, কখনো মারামারি, কখনো যে একটা প্রবলেম নিয়ে আজকে আমরা কথা বলছি, মীমাংসার দিক, এমনও ফ্যামিলি আছে তাদের মধ্যে কখনোই এসব হয় না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। কেননা একে অপরকে বুঝে নেয়া বা একে অপরের মন মানসিকতাকে বুঝে নেয়া, সে কি চায়, কি প্রয়োজন, এটা দেখে নেয়া, বা ভাই ভাইয়ের মন মানসিকতা কেমন এটা দেখে নেয়া। অনেক ফ্যামিলি এমন আছে, অনেক ফ্যামিলি আছে ভাই ভাই হয়তো বা বয়স হয়ে গেছে, 30-40 হয়ে গেছে, কিন্তু রিপোর্ট আছে এমন যে ভাই ভাইয়ের মধ্যে কখনো তর্কে তারা জড়িত হয়নি। আমার পরিচিত আছে ভাই, দুইজন ভাই আছে, তারা বিয়ে শাদী করছে, আলাদা ফ্যামিলিও আছে এবং কি নাতিও আছে, কিন্তু আজও পর্যন্ত ভাইয়ের মধ্যে
তর্ক নেই, নিয়ামত না? তর্ক হয়নি, আজও পর্যন্ত তর্ক হয়নি। এবং এক ভাই আরেক ভাইয়ের জন্য এখন পর্যন্ত জান কোরবান দিতে প্রস্তুত। এখন এর অপোজিটে হ্যাঁ, আমি দেখলাম 5-6 বছর আগে ছোট ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বড় ভাই ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে আসতে প্রায় যখন অ্যাক্সিডেন্ট করছে তার থেকে 12 ঘন্টা পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। আমিও সেখানে উপস্থিত, আমাকে ফোন আগেই করছে, তো আমি গিয়ে সেখানে ডাক্তার এবং ভর্তি করানোর যা প্রসেসিং আছে সব রেডি করে রাখলাম। তো বড় ভাইটা ছোট ভাইকে নিয়ে এসে আমার হাতে দিয়ে এরপরে বলল, আমি আর পারছি না, 12 ঘন্টা হয়ে গেছে ভাইয়ের এই যন্ত্রণা দেখছি, এবার যা করার তুমি করো। এই সিঁড়ির মধ্যে বসে পুরো কান্না করে দিচ্ছে। তো এখনো এমন ফ্যামিলি আছে যে ভাইয়ের মধ্যে তর্ক করে না, কেননা তারা একে অপরকে বুঝে। বা ফ্যামিলির মধ্যে অসংখ্য ফ্যামিলি এমন আছে যাদের মধ্যে ঝগড়া নেই, একটা মীমাংসা তো দরকারই হয় না, যাদের মধ্যে মিল মোহব্বত আছে। তো আমরা পারি না কি এমন একটা ফ্যামিলি গড়ে তুলতে, নিজের পরিবার কেমন গড়ে তুলতে পারি না? চাইলে সম্ভব, কিন্তু আদার হ্যান্ড দেখুন এর অপোজিটে এমনও ভাই আছে যে ভাইয়ের চেহারা দেখতে নারাজ, আল্লাহ আল্লাহ, এমন বোন আছে ভাইয়ের চেহারা দেখতে নারাজ, এমন ভাই আছে তার ভাইয়ের হককে বাস নিজের করে নিয়েছে, হক বুঝিয়ে দিচ্ছে না, এমন অহরহ হচ্ছে আমাদের সমাজে। আর আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে আমাদেরকে মীমাংসার জন্য তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। খুদ আল্লাহ তাআলা নিজেও মীমাংসা করিয়ে দিয়েছেন। কাদেরকে? যাদের মধ্যে ঝামেলা ছিল তাদেরকে। আচ্ছা, আপনি আজকে হয়তো অনেক খেয়াল করি, অনেক ভাবি, কল্পনা করি, এটা করব সেটা করব, কিন্তু হয়তো কল্পনা করি না যে কবরের অবস্থা কি হবে, মিজানের অবস্থা, হাসরের অবস্থা কি হবে, কিয়ামতের অবস্থা কি হবে। তো আজকে এমন এক ঘটনা শ্রবণ করবো ইনশাআল্লাহ আমরা। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তখন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন মুচকি হাসলেন? মুচকি হাসার কারণ কি? হাসার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের মাঠে দুজন ব্যক্তি, আমার দুজন উম্মত, আল্লাহ তাআলার দরবারে দুজন হয়ে বসে যাবে। বসে একজন আরজ করবে যে আমি তো ব্যথিত ছিলাম, আমি তো অত্যাচারিত ছিলাম, আমাকে জুলুম করা হয়েছিল, আমার উপর জুলুম হয়েছে। এই লোক দুজন বসবে, একজন অভিযোগ করবে, আরেকজন পাশে থাকবে, তো মাওলা এখন তুমি আমার ওই হক ফিরিয়ে দাও, আমি চাই আমার হক ফিরিয়ে, আমাকে আমার হক দিয়ে দাও। তো মাওলা বলবে যে কি করা যায় এখন? তো তুমি তার নেকি আমাকে দিয়ে দাও, সিম্পল। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করবেন যে তার কাছে তো নেকি নেই, শূন্য। তখন উনি বলবে যে আমার গুনাহ তাকে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা এইভাবে তাকে ইরশাদ করবেন যে তুমি একটু সামনের দিকে তাকাও। তখন ওই লোক সামনের দিকে তাকাবে আর দেখবে এত সুন্দর শহর, এত সুন্দর ভবন, এত সুন্দর অট্টালিকা যা উনি আগে কখনো দেখেনি, যা মুক্তা দ্বারা সুসজ্জিত ছিল। তখন উনি অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন এ হয়তো কোনো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বা শহীদদের জন্য নির্মাণ করা হয়েছে। তো মাওলা এটা আমাকে দেখায় লাভ কি? আমি তো আমার পাওনা চাচ্ছি, কাদের জন্য? এটা তো তাদের জন্য হয়তো। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করবেন যে এটা তোমারও হয়ে যেতে পারে যদি তুমি এর বিনিময় দিতে পারো। তখন উনি ইরশাদ করবেন ওই বান্দা যে এর বিনিময় কি বা হতে পারে? তখন আল্লাহ তাআলা এইভাবে ইরশাদ করবেন যে তুমি তোমার এই ভাইয়ের যে অভিযোগ ছিল, ভাইয়ের যে পাওনা ছিল, এগুলো তুমি মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। তার প্রতি যে রাগ, তার প্রতি যে রাগ জিদ ছিল, সেগুলো তুমি বাস ক্ষমা করে দাও। তখন ওই লোক বলবে ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে যাও, তুমি তোমার ভাইয়ের হাত ধরো আর দুজনেই জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে মীমাংসার দিকেই ডাকছে, মীমাংসা করানোর দিকেই ডাকছে, অথচ আমি আপনি মীমাংসার দিকে যাচ্ছি। আমি আপনি আপনার ভাইয়ের, আমি আপনি আপনার বোনের, আত্মীয় স্বজনের অনেক হক নষ্ট করে দিয়েছি। কিন্তু যখন আমি আপনি ওই হাসরের কথা ভাববো, কবরের কথা ভাববো, তখন হয়তো আপনার টনক একটু হলেও নড়তে পারে। আর নয়তো এই অবহেলার ঘুম থেকে আমি আপনি জাগ্রত হতে পারবো না, আর এগুলার মীমাংসাও কি করাতে পারবো না। মীমাংসা সম্পর্কে দেখুন কত সুন্দর হাদিসে কারিমা আবু দাউদ শরীফে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে রোজা, নামাজ ও সাদকার চেয়ে উত্তম আমল সম্পর্কে বলবো না? আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নয়, আপনি ইরশাদ করুন, আপনি ইরশাদ করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই আমল হলো যা পরস্পর মতবিরোধের মাঝে মীমাংসা করিয়ে দেওয়া। কেননা মতবিরোধকারীদের মাঝে হওয়া ফাসাদ কল্যাণকে দূরীভূত করে দেয়।
এই জন্য যারা মীমাংসা করে দিবে তারাই হচ্ছে সর্বোত্তম আমলদার, সর্বোত্তম। এখন তো আমাদের সমাজে এমন দেখা যায়, যদি কারো কাছ থেকে কোনো ত্রুটি দেখা যায়, কোনো অপরাধ দেখা যায়, গুনাহ দেখা যায়, তো মানুষ সেটাকে নিয়ে আরো মানে প্রচার করে, মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে হাসি ঠাট্টা করে, অপমান করে। তো এটা কিন্তু কখনো ঠিক না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কারণে তার মুসলিম ভাইকে অপমান করে, লাঞ্ছিত করে, তাহলে সে ব্যক্তিও মৃত্যুবরণ করার পূর্বে ওই কাজে লিপ্ত হবে, যে কাজের জন্য তাকে অপমান করা হয়েছে, যে কাজের জন্য তাকে লাঞ্ছিত করা হয়েছে। আসলে এই যে একটি বেদি, এই বেদিটি কিন্তু আমাদের সমাজে বেশি দেখা যাচ্ছে। আমরা যেমন এই বিষয়টা, যদি কোনো মুসলমান কোনো ধরনের ভুল করে থাকে, গুনাহের কাজ করে থাকে, করুক বা না করুক, যদি অপমান করে যে বা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে নেয় যে সে এই কাজটা করছে, গুনাহের কাজটা করছে, তো সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে তার থেকে ওই গুনাহের কাজটা না হবে। হ্যাঁ, এটা তো এখন বলানো হচ্ছে। আল্লাহু আকবার। যে আসলে আমাদের সমাজে দেখা যাচ্ছে আজকাল, আমরা কি বলবো, এখানে সাধারণ মানুষ তো সাধারণ মানুষই আছে, ওলামা ইকরামের ভুল ধরতেও আমরা দ্বিধাবোধ করি। কে কখন কোন কথার মধ্যে ভুল করছে, কে কখন কোন বয়ান করতে গিয়ে ভুল করছে, কে কখন কোন হাদিস বলতে গিয়ে ভুল করছে, এটাই হয়ে যায় এখন আমাদের ভাইরাল হওয়ার একটা টপিক। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, এমনটা যেন না করি। মীমাংসার যে ফজিলতের কথা আজ আমরা শুনলাম, মীমাংসা করে দেওয়া, মীমাংসা করিয়ে দেয়া, মীমাংসার মধ্যে আসা, ক্ষমা করে দেয়া এবং ক্ষমা চাওয়ার পরে তাকে মাফ করে দিয়ে তার সাথে মীমাংসার মধ্যে চলে যাওয়া বা মীমাংসা করে নেওয়া, এর যে ফজিলতের কথা হাদিস ও কোরআন থেকে আমরা যা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব। আল্লাহ চাহে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপনে আসোনা মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमह बजे बेहिदायत पेला खो सलाम गौसुला ज़मीमा मोतो का वन्नो का जलवाए शाने को दे रत पेला सलाम मुस्तफा जाने रहा
रहमत पे लाखों सलाम इश्मे है बाजी बेहिदायत पे लाखों सलाम डाल दिए कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजों से जिनके लाखों नमाज़ी बने फैजों से जिनके लाखों इमाम सजे उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम इश्मे है बाजी बेहिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।